সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি রান্না বিষয়ক অনুষ্ঠান টুডেস কিচেনে। আজ আমি করে দেখাবো সবজি কাবাবে ছিট রুটি রোল। এইটা কিন্তু আমাদের আদি ঐতিহ্যবাহী রান্না, তো সেইটা আমি সহজ উপায়ে করে দেখাবো যাতে আপনারা বাসায় তৈরি করতে পারেন। সেটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে নেই। চালের গুঁড়ি লাগছে, ময়দা, সবজি, কাঁচামরিচ বাটা, ডিম, রসুন কুচি, বেকিং সোডা সামান্য, ধনেপাতা কুচি, আদা বাটা, মুরগির কিমা, টমেটো সস, লবণ, সামান্য চিনি, লেবুর রস, কাঁচামরিচ এবং একটু তেল। তো দর্শক, আমরা শুরু করি মূল রান্না। প্রথমে আমি ডোটা তৈরি করব। এখানে আমি চালের গুঁড়ি আছে, এটা কেনা চালের গুঁড়ি হলেও হবে। এখানে 1.5 কাপ মতো আছে, আমি 1.5 কাপ মতো নিলাম। এর মধ্যে আমি 1/2 কাপ ময়দা দেব। 1/2 কাপ ময়দা দেব কেন? ময়দাটা দিলে হবে কি, চালের গুঁড়িটা কিন্তু একটু শুকনো শুকনো হয়ে যায়, ময়দা ওইটাকে সফট করবে। আর আমি খাওয়ার সোডা বা বেকিং সোডা দিব 1 চিমটি, খুব সামান্য, এটাও একটু সফট করবে। আর লবণ দিব সামান্য এবং চিনি দিব খুব সামান্য। দিয়ে এখন আমি এতে ডিম দেব একটা। আপনারা ইচ্ছা করলে কিন্তু পাতলা লিকুইড দুধ দিয়ে আপনারা এটা ফেটতে পারেন। আমি এখানে ঠান্ডা পানি দিয়ে ফেটে দিচ্ছি। দর্শক, অল্প অল্প পানি দিয়ে এটা গোলাটা তৈরি করতে হবে, না হলে একবারে যদি দেন, বা এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো মেজারমেন্ট নেই। গোলাটা তৈরি হবে এমন, খুব বেশি ঘনও হবে না, খুব বেশি পাতলাও হবে না। ব্যাস, এটা গোলাটা আমি একটু অন্তত আধা ঘন্টা রেখে দেব, কারণ তাহলে চালের গুঁড়িটা ভিজে এটা সফট হবে। এর মাঝখানে আমি কিমা সবজি রোল যেটা বলেছি, কিমার সবজিটা আমি করে নিচ্ছি। এখন আমি একটু সাদা তেল দেব, এখানে 2 টেবিল চামচ। তেলটা গরম হতে হতে আমি এখানে কিমাটা নিয়ে নেব। এখানে 1 কাপ কিমা আছে। কিমার সাথে আমি সবজি কুচি দেব। সবজি কুচি আপনাদের পছন্দ মতো, আপনারা যেটা যেটা খেতে পছন্দ করেন সেরকম দেবেন। আমি আমার পছন্দের মতো দিলাম। সবজি কুচি দিলাম আমি 1/2 কাপের মতো। এর সাথে আমি মরিচ বাটা, কাঁচা মরিচ বাটা, এইটা দেব আমি 1 চা চামচ। আদা বাটা দেব আমি 1/2 চা চামচ। তারপরে আমি রসুন কুচি দেব, রসুন বাটা দেব না, রসুন কুচিটা দেব এখানে আমি 1 চা চামচের মতো। লবণটা আমি আন্দাজ অল্প একটু দেব। একটু বাইন্ডিং এর জন্য আমি একটু কর্নফ্লাওয়ার দেব, তা না হলে বাইন্ডিংটা ঠিক মতো হবে না। ফ্লাওয়ারের সাথে আমি একটু ময়দাও দেব, দিয়ে একটু টমেটো সস দেব টেস্টের জন্য। দিয়ে এখন আমি মাখাবো। একটু ধনেপাতা দেব, ধনেপাতা কুচি, আর একটু কর্নফ্লাওয়ার দিব। দর্শক, আপনারা কিন্তু এর মধ্যে পাউরুটি কুচিও দিতে পারেন। দর্শক, এক পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু উল্টিয়ে দিতে হবে, নয়তো কিমাটা সিদ্ধ হবে না এবং ক্রিস্পি হবে না। ছিট রুটি তৈরি করতে গেলে আমি যেটা মাখিয়ে রেখেছি, এটা কিন্তু অনেকবার আধা ঘন্টা অন্তত রেখে দিতে হবে চুলার পাশে, এবং মাঝে মাঝেই নাড়তে হবে।
টিস্যু নিয়ে আমি এখানে এটা 4 ভাগ করে এতে একটু তেল দেব। এই তেলটা দিয়ে আমি এটা মুছে নেব যেন বেশি তেল না থাকে। এইবার আমি এটা দেব। দর্শক, এইটা কিন্তু একটু মৃদু আঁচে করতে হবে। সবচেয়ে ভালো হয় যদি এটা অল্প একটু ঢেকে দেই। ঢেকে দিয়ে এবার আমি তুলব। দর্শক, এরকম ভাবে পরপর কয়েকটা ছিটরুটি তৈরি করে নিয়ে তারপরে আমি কিমা দিয়ে কিভাবে রোল করতে হয় সেটা দেখাবো। তো দর্শক, সেজন্য একটু সময়ের দরকার। আমার ছিটরুটিও করা কমপ্লিট। এবার আমি এটা একটু পরিবেশন করব কিভাবে সেটা একটু দেখাই। প্রথমে একটা আমি ছিটরুটি দেব, দিয়ে তারপরে একটা রোল দেব, দিয়ে এরকম করে আমি রোল করব। রোল করে উপরে একটু টমেটো সস দিব যাতে দেখতে সুন্দর লাগে, এবং সামান্য একটু লেবুর রস ছিটিয়ে দেব, খেতে ভালো লাগবে। দর্শক, তৈরি হয়ে গেল আমার কিমা সবজিতে ছিটরুটি রোল। বাসায় যাতে আপনারা খুব সুন্দর করে বানাতে পারেন সেজন্য এর পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরেকবার। প্রথমে একটি পাত্রে হাফ কাপ চালের গুঁড়া, হাফ কাপ ময়দা, 1 চিমটি বেকিং সোডা, সামান্য চিনি, লবণ, একটি ডিম ও পরিমাণ মতো পানি দিয়ে গোলা তৈরি করে 30 মিনিট রেখে দিতে হবে। এখন আরেকটি পাত্রে 1 কাপ মুরগির কিমা, হাফ কাপ সবজি কুচি, 1 চা চামচ কাঁচামরিচ বাটা, হাফ চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন কুচি, পরিমাণ মতো লবণ, অল্প কর্নফ্লাওয়ার, ময়দা, টমেটো সস ও ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে ডিমের মতো করে বানিয়ে নিয়ে তেলে ভেজে নিতে হবে। এইবার একটি ফ্রাই প্যানে সামান্য তেল মাখিয়ে তৈরি করা গোলা হাত দিয়ে ছিটিয়ে কিছুক্ষণ রেখে সাবধানে তুলে নিতে হবে। অনেকগুলো তৈরি হয়ে গেলে ভেজে রাখা কাবাবের উপর রোল করে সস দিয়ে পরিবেশন করতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল সবজি কাবাবের ছিটরুটি রোল। সুপ্রিয় দর্শক, কিমা সবজি কাবাবের ছিটরুটি রোল তৈরির পুরো প্রস্তুত প্রণালী দেখে নিলেন। এবার দেখব এই ডিশটাকে আরও কত সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা যায়। সেজন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ বিল্লাল হোসেন। ভাইয়া, কেমন আছেন? জি আপা, ভালো আছি। এখন আমি একটা ছিটরুটি রোল করেছি, এখন এই ডিশটাকে আপনি কেমন করে সাজাবেন? আচ্ছা, এর জন্য আমি একটি গাজর নিলাম, দুপাশে কেটে নিচ্ছি। এর মধ্যে এক পাশে একটু কেটে নিচ্ছি আবার। এবার এটাকে আমি এক পাশে আস্তে করে একটু চোকা করে নেব। দুপাশ থেকে অল্প অল্প করে কাটতেছি আমি। এটা কাটার পরে এটাকে একটু সিদ্ধ করতে হবে। আচ্ছা, অনেক কিছু আসলে ছোট ছোট টেকনিক আছে যেগুলো আমরা জানি না, তাই না? জি, দুপাশ চোকা করে আমি আবার উল্টা পাশটা আবার আমি একটু চোকা করে কেটে নিলাম, একটু ডিপ করে কেটে নিয়েছি। কতক্ষণ সিদ্ধ করব? এই 2 মিনিট। ঠান্ডা আইস পানি দিলে তাড়াতাড়ি ঠান্ডা হবে জিনিসটা এবং কালারটা ফুটে আসবে। ভেজিটেবলের মধ্যে গাজর যে জিনিসটা একটু সিদ্ধ করলে দেখা যায় কি গ্লেজটা আরও বেড়ে যায়। এটা এখন
আমরা এটাকে ঝুলে পাতলা স্লাইস করে কাটতেছি। এখন যদি এটা কিছুক্ষণ যদি বাইরে টেবিলের মধ্যে রাখা হয় সার্ভ করার পরে, দেখা যায় কি এখন আর ড্রাই হবে না সহজে। আচ্ছা, যেখানে বসে আছে সেখানেই লেগে থাকবে। এখন আমি এখান থেকে একটু স্কিন কেটে নিচ্ছি। কিউকাম্বার এটাকে সিদ্ধ করা যাবে না, করলেও আপনি শুধু গরম পানিতে দিয়ে সাথে সাথে উঠিয়ে নিতে হবে। এখন আমি এটাকে বসিয়ে দিচ্ছি। উপরে যে সসটা দেওয়া হয়েছে চিলি সস, ওটা খুব সুন্দর লাগতেছে। টমেটো কেচাপ। টমেটো কেচাপ। এই তো আপা, আমি আমার মতো করে সাজিয়ে নিলাম। জাস্ট তেমন কিছু আমি ইউজ করিনি, শুধু একটা গাজর আর যে কিউকাম্বারের যে শুধু স্কিনটা আছে, শুধু স্কিনটা, সবুজ অংশটা। আসলে সিম্পল ভাবে সাজানোটাও কিন্তু একটা অনেক বড় আর্ট, সেটা আপনি আজকে। আর এখানে মেইন একটা জিনিস হলো যে বয়েলের জিনিসটা, এটা কিন্তু আসলে আমি জানি না যে কতটুকু জানে, অনেকে জানে হয়তো অনেকে না জানতে পারে। হ্যাঁ, দর্শক দেখলেন তো কত চমৎকার করে ডিশটা সাজানো হলো। আমাদের মাঝে আজ উপস্থিত আছেন সুপার শেফ প্রতিযোগিতার একজন প্রতিযোগী, নাম মৌসুমী। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার রান্না কিন্তু আমি দেখেছি, প্রতিযোগিতায় রাঁধছিলেন এবং আপনার ওই চকলেট মুজটা কিন্তু টপ হয়েছিল না ওই দিন? হ্যাঁ। তো আপু, আজকে আপনি আমার দর্শকদের জন্য কি নিয়ে এসেছেন? আমি আসলে মুরগির একটা রেসিপি করব, যেটা খুব সিম্পল, খেতে অসাধারণ, এবং যেটা পরোটা, নান, রুটি, সাদা ভাত সব কিছু থেকে খেতে পারবে। আচ্ছা। তো আমার যেটা লাগছে, আচ্ছা, মুরগি লাগছে, রসুন বাটা লাগছে, বাদাম বাটা, গরম মশলা, জয়িত্রী বাটা, জায়ফল, ফ্রেশ ক্রিম আছে, একটু চিনি, টমেটো কেচাপ, পোস্তদানা বাটা, গুঁড়ো দুধ, টক দই, আদা বাটা, মরিচের গুঁড়া, গার্নিশিংয়ের জন্য আমি কাঁচা মরিচ, পেঁয়াজ ব্রেস্তা আর একটু রং। আচ্ছা, তাহলে আমরা মূল রান্নায় চলে যাই আপু। আচ্ছা, আমার সাদা তেল এবং ঘি দুটোই লাগবে। আচ্ছা, দিলাম। আসলে আমাদের বাঙালি রান্না কিন্তু আন্দাজে পরিমাণ মতন কখনোই রান্না করা যায় না। ঠিক। এইটা একটা আমার মনের কথা বলেছেন। আমার যেটা মনে হয় যে রান্না করব, টেস্টিং করব, তারপরে এটা আমার মনে হয়। ঠিক। আচ্ছা, এই মুরগিটাকে আগে আমি একটু টক দই, হাতটা আমার ফ্রেশ আছে, আমি এই জন্য হাতটাই ইউজ করলাম, কারণ হাত দিয়ে মাখাতে যতটা ইজি। হ্যাঁ, আর তার থেকে বড় কথা, মশলাগুলো কিন্তু উপকরণের সাথে সুন্দর মিশে যায়। এই চামচ দিয়ে মাখালে কিন্তু ওরকম হয় না, আর যার জন্য কিন্তু স্বাদের তারতম্য হয়, তাই না? এটা যদি বাসায় করতো তাহলে কি মেরিনেট করে কি কিছু রাখতো? আধা ঘন্টা সাধারণত, এখন যেহেতু সময় স্বল্পতা, সেই কারণে আমি এখনই মেরিনেট করে দিয়ে দিলাম, কিন্তু এটা আমার আধা ঘন্টা রাখলে ভালো হয়। আসলে একটু জাল বরং জড়িয়ে দিই। হ্যাঁ, চলবে আমার। আমি এটার মধ্যেই আমি আর সব মিক্স করে ফেলবো।
পোস্তদানা বাটা। পোস্তদানা বাটা। হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমরা ওখানে আদা দিয়েছি এই জন্য আমরা অল্প পরিমাণ আদা দিই। আচ্ছা পেঁয়াজ বাটা। আচ্ছা, পেঁয়াজ বাটা অনেক হ্যাঁ না? না 2 চা চামচ। জায়ফল হ্যাঁ হ্যাঁ সামান্য। হ্যাঁ হ্যাঁ, জায়ফল কিন্তু বেশি দেওয়া যায় না। খুব হুম, গন্ধ হয়ে যায়। কিন্তু আবার অল্প একটু দিলে খুব টেস্ট হয়, তাই না? হ্যাঁ, খুব সুন্দর। রসুনটা বেশি দিলে আবার একটু হ্যাঁ। গন্ধ ভালো লাগে না। ভালো লাগে না। আর যেহেতু আপনি একটু অন্য ধরনের ডিশ করছেন, হ্যাঁ। কাজেই এতে রসুনের ফ্লেভারটা কম হলেই ভালো হ্যাঁ। হবে। মরিচ গুঁড়া 1/2 চা চামচ, কারণ যাতে এটা বাচ্চারাও খেতে পারে। হ্যাঁ, সেটাও আমাদের মাথায় রাখতে হবে, কারণ আজকাল বাচ্চারা একটা অন্যরকম কিছু খেতে চায়। সাধারণত আমরা মুরগি রান্না করলে ওরা অত পছন্দ করে না। পছন্দ করে কিন্তু না, যখন আমরা ঠিক। এটা নানের সঙ্গে দিব, পরোটার সাথে দিব, হ্যাঁ, তখন ওরা হ্যাঁ। খেতে খুব মজা হয়। আসলে তাই। আমার কাছেও মনে হচ্ছে রান্নাটা খুব মজা হবে, কারণ সব মশলা না একসাথে যখন পানিতে গুলে দেওয়া হয় তখন কিন্তু তার টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। আশা করছি। কিছুটা পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিই। আচ্ছা, এবার আমরা আস্ত গরম মশলা হুম হুম, দিয়ে দিব। আচ্ছা। কিন্তু এটা নামানোর আগে আমরা সব ফেলে দিতে হবে। এখন আমরা ক্রিমটা দিয়ে দিব, কারণ আমার মনে হয় অনেকক্ষণ আমরা ঘি এবং সবকিছু দিয়ে ভেজেছি হ্যাঁ। মুরগিটা, অতএব সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, অতএব এখন আমরা ক্রিমটা দিয়ে দিব। এটা কাঁচামরিচ। এখন আমরা একটু লবণ দিয়ে দিব। ঠিক আছে। এরপরেও যদি আপনাদের মনে হয় একটু মিষ্টি করবেন বা একটু ঝাল করবেন, যে যেটা পছন্দ যে করে, যেটা পছন্দ করে। আপনারা ঝাল মরিচের গুঁড়া অথবা মিষ্টি চিনি একটু অ্যাড করতে পারেন। আমার প্রায় হয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, এখন আমি এর ভিতরে টমেটো কেচাপটা দিই। আচ্ছা। এটা না দিলেও হয়, হ্যাঁ হ্যাঁ, আপনারা যদি এমনি ফ্রেশ টমেটো কেউ দিতে চায় আচ্ছা আচ্ছা সেটাও দিতে পারবে, সেটাও দিতে তবে পারে। সেটা দিতে হলে আগেই দিতে হবে। আচ্ছা, হ্যাঁ, ফ্রেশ টমেটো দিতে হলে আগেই একটু দিতে আগে হবে। দিতে হবে। ঠিক আছে? হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে কি চুলো বন্ধ করে দিতে চান? হ্যাঁ, আচ্ছা, বন্ধ করার পর আমি আরেকটু দিই। দর্শক, মৌসুমী আপু যেটা বললেন, চুলো অফ করে দেওয়ার পরেও কিন্তু 10 মিনিট দমে রাখতে হবে, তাহলে কিন্তু কুকিং প্রসেসটা চালু থাকবে তখনও। তাহলে মশলাগুলো মিলেমিশে ফ্লেভারগুলো একসাথে হয়ে খুবই মজা হবে। আপু, হয়ে গেল আমার দই মুরগির লাজাবা। বাহ, খুব সুন্দর। নামটা যেমন সুন্দর, দেখতে তেমন সুন্দর, তবে আমার মনে হয় খেতেও খুব সুন্দর হবে। আশা করছি। আপু, আপনাকে অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ আমাকে অনেক হেল্প করার জন্য। আর এনটিভি টুডেস কিচেনের এই সব কিছু ক্যামেরার পেছনে যারা আছে সবাইকে অনেক ধন্যবাদ। দর্শক, দেখলেন তো কত চমৎকার করে আপু বলল এবং সেই সাথে চমৎকার একটা রান্না উপহার দিল। এটা যদি আপনি বাসায় তৈরি করতে চান, আপনাদের সুবিধার জন্য এর পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরেকবার। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল ও ঘি দিয়ে গরম করে নিতে হবে। এবার একটি পাত্রে মুরগির মাংসের সাথে টক দই, আদা বাটা, লবণ ও জাফরান রং দিয়ে মেখে গরম তেলে ছেড়ে দিতে হবে। এখন ওই একই পাত্রে 2 চা চামচ গুঁড়া দুধ, 1 চা চামচ পোস্তদানা বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ পেঁয়াজ বাটা, সামান্য জয়ফল জয়ত্রী বাটা, সামান্য রসুন বাটা ও 1/2 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে মাংসের মধ্যে ঢেলে দিতে হবে। এরপর পেঁয়াজ বেরেস্তা, সব গরম মশলা, ফ্রেশ ক্রিম, কয়েকটা কাঁচা মরিচ ও পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। শেষে টমেটো কেচাপ দিয়ে একটু নেড়ে চুলা বন্ধ করে ঢেকে 10 মিনিট দমে রাখতে হবে। 10 মিনিট শেষে তুলে পরিবেশন করতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল দই মুরগির লাজবাব।
সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে সময় শেষ হয়ে গেল এবং আমাদের রান্নাও শেষ। কেমন লাগলো আমাদের দুটো রেসিপি? নিশ্চয়ই ভালো লেগেছে। আগামীতে আবার এরকম দুটো রেসিপি নিয়ে আসবো এই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।